রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে এপ্রিলে পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি 32% বেশি। তবে এই প্রবৃদ্ধি নিয়ে খুব একটা আশাবাদী নন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে টানা 8 মাসের নেতিবাচক ধারা কাটিয়ে স্থিতিশীল অবস্থায় ফিরতে সময় লাগবে। অর্থনীতিবিদরা বলছেন ব্যবসা পরিবেশের অনিশ্চয়তায় বিদেশি ক্রেতাদের পিছুটান। বিস্তারিত প্রতিবেদনে। টানা 8 মাসের মন্দা কাটিয়ে এপ্রিল মাসে ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি আয়। ইপিবির তথ্য বলছে মার্চের 348 কোটি ডলারের তুলনায় এপ্রিলে রপ্তানি বেড়েছে 15.20%। তবে এই প্রবৃদ্ধিতে স্বস্তি নেই রপ্তানিকারকদের মধ্যে। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমই এর ব্যবসায়ীরা বলছেন এটি মূলত আগের 2 মাসের ক্রয়াদেশের প্রতিফলন। বর্তমান পরিস্থিতি এখনো পুরোপুরি ইতিবাচক নয়। সামনের দিনগুলো নিয়েও শঙ্কায় তারা। প্লাস এক্সপোর্ট না, এটা জাম এক্সপোর্ট আমি বললাম আবার আপনাকে। আর এইখানে আমাদের কাছে যে তথ্য আছে, আমাদের মেম্বারদের কাছে কারো কাছেই কিন্তু অতিরিক্ত কোনো অর্ডার নেই। অর্ডারের অবস্থা সবার কাছেই খারাপ। রপ্তানিকারকদের এমন শঙ্কার সঙ্গে একমত নয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন রপ্তানি প্রবৃদ্ধি ও প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় দেশের সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ঊর্ধ্বগতিটা যদি গতিশীল রাখতে পারি, একদিকে রেমিটেন্স আর একদিকে রপ্তানি, এই দুটো মিলে আমাদের রিজার্ভটা অবশ্যই একটা স্বস্তিদায়ক অবস্থায় চলে আসবে। এদিকে পোশাক খাতের এই পরিস্থিতির পেছনে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি সহ ব্যবসায়িক পরিবেশের অনিশ্চয়তাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এসব কারণে বিদেশি ক্রেতাদের আস্থায় ভাটা পড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি আদেশে। বাংলাদেশে গার্মেন্টসের অর্ডার প্লেস করার সময় এই সমস্ত আনসার্টেনিটির দিকে যখন তাকায়, তখন আমাদের স্বাভাবিকভাবেই মনে হয় যেন ব্যবসাটা একটা ঢাল এবং বিনিয়োগের কাছে। ইপিবির প্রতিবেদনে বছর ভিত্তিক রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে 401 কোটি ডলারে। সংশ্লিষ্টরা মনে করছেন আগামীতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।